ভাঙচুর হওয়ার পরও বিপদের বৃত্তে জরুরি বিভাগ, এখানে যে দামি মেশিন ছিল সেখানে শর্ট সার্কিট হয়ে গিয়েছে। শর্ট সার্কিট হয়ে সেখান থেকে শব্দযোগে ধোঁয়া উঠছে, পোড়া গন্ধ আসছে। এই মুহূর্তে হাসপাতালে যারা পিডব্লিউডি কর্মী রয়েছেন তারা বিষয়টি নিরীক্ষণ করছেন যে কোনো সমস্যা রয়েছে কিনা। সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে এখনো পর্যন্ত আতঙ্কের পরিবেশ আরজিকর মেডিকেল কলেজে। না, এখানে মেশিনে একটু ডিস্টার্ব হয়েছে দেখছি আমরা এখানটায়, কারণ কালকে রাত্রের পর থেকে তো আমরা নিজেরা আতঙ্কের মধ্যে রয়েছি। আর সব থেকে বড় জিনিস, অনেক দামি দামি জিনিসপত্র এগুলো সব আমাদের মিস হয়ে গেছে। এই যন্ত্রপাতি দিয়ে কী কাজ হয়? এই যন্ত্রপাতিগুলো অ্যাকচুয়ালি আমাদের এমার্জেন্সি বেসিসে যে সমস্ত টেস্টিং হয়, পেশেন্টরা আসে, ইনস্ট্যান্ট আমরা এটাকে 1 ঘন্টার মধ্যে এটাকে করে দিয়ে দিই, তারপর সঙ্গে সঙ্গে সেই পেশেন্টটাকে ট্রিটমেন্ট করা হয়। তো সে সমস্তগুলোও দেখছি এখানটায়। কালকে নাইটে যারা ডিউটিতে ছিল তারা প্রচণ্ড আতঙ্কে আছে, তো ফিমেল স্টাফেরাও ছিল। খুবই বাজে লাগছে আমাদের, এবং আমরা সকালবেলা থেকে এসে এখানটায় যে কাজ করব বা করবো সেটা করতেই পারছি না। এবং যা মেশিনপত্রের অবস্থা দেখছি রীতিমতো ভাঙচুর করে বসে আছি, জানি না কারা এসেছিল। তো সব থেকে বড় জিনিস আমাদের নিজেদেরও একটা ভয় লাগছে যে আমরা এখানে কীভাবে কাজ করব, কারণ যারা সিকিউরিটি আছে সেই সিকিউরিটিরা তারাও একটু ভয় পাচ্ছে। আমরা এত বছর ধরে এখানে কাজ করছি, এই ঘটনা কোনো দিন দেখিনি। আর এই সমস্ত জিনিসগুলো যদি না ঠিক থাকে বা ঠিক করি আমরা, ততক্ষণ পর্যন্ত তো আমরা পরবর্তীকালে সার্ভিস দিতে পারবো না। তো সে মতো অবস্থায় এখন যদি কোনো পেশেন্ট আসে তাহলে কিন্তু আমরা এখানটায় কোনো রকমের সার্ভিস দিতে পারবো না, যেহেতু আমাদের মেশিনপত্রগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে। আমাদের ইনস্ট্রাকশনই আছে উইদিন 2 আওয়ার্সের মধ্যে সমস্ত পেশেন্টকে রিপোর্ট দিতে হয়। যারা করছে তাদেরও তো বোঝা উচিত যে তাদেরই কোনো লোকজন আসবে, তারা এখানটায় এই পরিষেবাটা পাবে। আর বাকি যে সমস্ত হায়ার অথরিটি আছে তারা সমস্ত কিছু কথা বলতে পারবে যে কী হয়েছিল না হয়েছিল না। কারণ সত্যি কথা বলতে আমরা এখানটা সার্ভিস দিতে পারছি না এখন এই মুহূর্তে। কালকে উনি চাইছিল একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিছু করতে পারছে না, সেন্ট্রাল পুলিশের যেন ডাকা হয়। সবই তো পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে। আর কোটি কোটি টাকার মেশিন যা আমরা বুঝতে পারছি একেবারে খারাপ হয়ে গেছে। কবে চালু করা যাবে বলা যাচ্ছে না কিছুই। ভীষণই শকিং ঘটনা। আর এমন মুহূর্তের মধ্যে হয়েছে, আমার মনে হয় আমি পুলিশদেরও আমাদের এখানকার আউটপোস্টটা দেখলাম, ভেতরে ঢুকে সেখানে ভাঙচুর করেছে, পুড়িয়েছে। ওখানে লুকিয়েছিল আমাদের ডাক্তাররা, সিস্টাররা, তারপরে আবার পুলিশটাই বার করেছে অন্য দরজা দিয়ে। যত যন্ত্রপাতি, ব্লাড টেস্টের, সোডিয়াম পটাশিয়াম টেস্ট করার, ব্লাড গ্যাস টেস্ট করার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, হিমোগ্লোবিন, টিসিডিসি সব টেস্ট করার মেশিন সবই ভেঙে গেছে। ভেন্টিলেটর ভেঙে গেছে, মনিটর ভেঙে গেছে, সবই ভাঙচুর করা হয়েছে। কয়েক কোটি টাকার ক্ষতি। তা বটেই। না, তাদের সাথে ডাইরেক্টলি কথা হয়নি, কিন্তু আমরা যা শুনলাম, কিছু পুলিশ কর্মী যাদের আমরা চিনি, যাদের রোজ দেখি, তারা বলছিল কিভাবে ওখান দিয়ে পালাতে হয়েছে, ওদের ঘর দিয়ে তারা পালিয়েছে। প্রোটেস্টটা ভাঙার জন্যই নিশ্চয়ই করেছে এটা, এদের টেরোরাইজ করার জন্য। কিন্তু ওরা টেরোরাইজড হয়নি, আজকে ওরা বসেছে, সেটাই আমাদের আশা। আপনারা কি টেরোরাইজড হয়েছেন? ভয় তো সকলে পাচ্ছেই। পেশেন্টরাই আমরা যখন ওয়ার্ডে যাচ্ছি বলছে আমাদের ছেড়ে দিন, আমরা থাকতে চাই না, আমরা পালাবো কী করে আবার যদি হয়, পালানোর রাস্তা নেই। সকলেই আতঙ্কিত, রোগীরা আতঙ্কিত ভীষণই। পুলিশ ব্যারাক শুধু ভাঙচুর করা হয়নি, ভাঙচুরের যে ছবি টেবিলের ওপর কাঁচের টুকরো পড়ে রয়েছে সেই ছবি তো রয়েছে। পুলিশের যে ইউনিফর্ম, যেটা পুলিশের সম্মান, সেই ইউনিফর্ম পর্যন্ত পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এখানে যারা পুলিশের যে ইউনিফর্মগুলো রয়েছিল, সেই সমস্ত পুলিশের ইউনিফর্ম সেগুলোকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আরও বড় বিপদ ঘটতে পারত, এই আগুন থেকে আরও বড় বিপদ ঘটতে পারত। গোটা ইমার্জেন্সি বিভাগ সেখানে আগুন লেগে যেতে পারত, কারণ এখানে পুলিশের যে পোশাক, সেই পোশাকের উপর স্পষ্টই দেখা যাচ্ছে যে সেখানে ইউনিফর্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় যদি এই আগুন তৎক্ষণাৎ তারা যদি নেভাতে না পারতেন, তাহলে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তো ইমার্জেন্সির একতলা জুড়ে। কি চেয়েছিলেন এই দুর্বৃত্তরা? কি চেয়েছিলেন? একটা হাসপাতালে এই ধরনের তাণ্ডবের ছবি। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।